চ্যানেল এস ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে। আপনারা জানেন রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, আর এই সিয়াম সাধনার মাসে বহির্বিশ্বে কিন্তু নিত্যপণ্য জিনিসের দাম কম থাকে, কিন্তু তার উল্টোটা ঠিক বাংলাদেশে। আমরা ইতিমধ্যে এর আগেও দেখেছি বাংলাদেশে যখন রমজান মাস আসে তখন বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা বিভিন্ন দাম বাড়িয়ে এই জনসাধারণের এই ভোগান্তি সৃষ্টি করে। আমরা আজকে এসেছি কুমিল্লার রাজগঞ্জ বাজারে। আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে চাইবো যে এই রাজগঞ্জ বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন, এই ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি দামে বিক্রি করছেন এবং আমরা তাদের কাছে জানতে চাইবো যে এই রমজান মাস উপলক্ষে জিনিসের দাম বেড়েছে না কমেছে। আমরা এখন যাব এই একজন বিক্রেতার কাছে। আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই রমজান মাসে এই যে সিম, টমেটো, এই শসা, গাজর রয়েছে, এইগুলোর দাম কি বৃদ্ধি পেয়েছে না কমেছে। আমরা মুরব্বী একটু আপনার সাথে যদি একটু কথা বলি, একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, একটু আমি আপনার সাথে একটু কথা বলি যে এবার রমজান মাস উপলক্ষে কাঁচা বাজারের দাম কি কমেছে না বেড়েছে? কমেছে। কেন? মানে এবার নিয়ন্ত্রণ ছিল, মালের আমদানি বেশি, ফলন বেশি হয়েছে, এই জন্য মালের দাম কম। অন্যান্য মালের রমজান মাসে মালের দাম কম। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে আমরা এই রমজান মাসের আগ থেকেই দেখেছি যে এই বাজারে যে ভোজ্য তেলের যে এই চাহিদা, ওই ভোজ্য তেলের চাহিদা তুলনায় কিন্তু 5 লিটার ভোজ্য তেল আমরা বাজারে ঘুরেছি, কোনো দোকানে কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যখন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, এই ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন যে 5 লিটারের যে তেলের বোতল, ওই তেলের বোতল মার্কেটে নেই, এমনকি যে 2 লিটার এবং 1 লিটার তেলের বোতল পাওয়া যায়, ওই 2 লিটার তেলের বোতল কিনতে গেলে এর সাথে আটা, ময়দা, এই বিভিন্ন ধরনের মশলা কিনতে হয়। আমরা এই একজন বিক্রেতার সাথে কথা বলবো। আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই বাজারে এই তেলের এই চাহিদা কম কেন, আর এত এই রেট বেশি কেন? কোম্পানির ডিলার তো আমাদেরকে কোনো তেল দিতেছে না, তার লেগে তো আপনার দাম বেশি বাড়াই বেচতেছে মানুষে, কিন্তু আমরা কোনোভাবে তেল পাইতেছি না। আর যদি কোনোভাবে তেল আনি তাহলে দুই কার্টন বা 3 কার্টন তেল আনলে পলার চাল আনতে হইব, সরষের তেল আনতে হইব, নাইলে মাল দিব না। এই আর কি, যা ঘরে বসে বসে মাল বেচালায়, মালালে গেলে পাই না, আউটে মাল বেচালায় ডিলাররা, দাম বেশি লয়, সবকিছু মিলিয়ে আমরা মাল পাই না। আর এছাড়া আপনার যে আদার্স যে আপনার ওই পেঁয়াজ, রসুন, আটা রয়েছে, পেঁয়াজের দাম তো মোটামুটি কম। পেঁয়াজ 40 টাকা কেজি, আদা 100 টাকা কেজি, রসুন এলসিটা হচ্ছে 220, দেশি হলো 120। আর চাল মিনিকের চালের দাম বেশি, 28 চালের দাম বেশি, এগুলার দাম একটু বেশি। চিনি 120 টাকা কেজি, চা পাতা, দুধ, এগুলোর দাম একটু বেশি। তেল টোটালি নেই লোক। ধন্যবাদ আপনাকে। আমরা এখন একজন ক্রেতার সাথে কথা বলবো যে যারা এই নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় এই রাজগঞ্জ বাজার থেকে কিনে থাকেন। আমরা একজনের সাথে কথা বলবো। আমরা এখন জানতে চাইবো, একজন ক্রেতার সাথে কথা বললে জানতে চাইবো যে জিনিসপত্রের দাম কেমন দেখছেন, কেমন আছে? মোটামুটি খারাপ না, ভালো। রমজান উপলক্ষে কি দাম বেড়েছে না কমেছে, আপনি কি মনে করেন? কোনোটার দাম বাড়া, কোনোটার দাম আছে নিয়ন্ত্রণে, একবারে কমও আছে, একবারে আবার মোটামুটি আছে, খারাপ না, মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভোক্তা অধিদপ্তরের এই টিম নিয়ে তারা এই রাজগঞ্জ বাজার সহ কুমিল্লার এই যতগুলো বাজার আছে সবগুলো বাজারেই মনিটরিং করছে, যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন কম থাকে। এই ছিল কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে সর্বশেষ।